খুব খিদা লাগছে, আমাকে আর মরণ ছাড়া কোনো গতি নেই। আপনি এক কাম করেন, মেজবুর একবার ফোন দেন। মেজু ভাবি কালকে আইবো, আমি মেজু ভাবির সব বলছি। তুমি কেন বলতে গেলা? আপনারে মারবো ভাইজান, কেমনে চুপ করে থাকি? আর আজকে নাকি জায়গা তুমি সবকিছু লেখা নিয়ে যাবো। খবরদার আপনি কোনো জায়গা জমি দিবেন না। আমি আর অশান্তি বাড়াইতে চাই না। এইবার সম্পত্তি নিয়ে যেই বাড়াবাড়ি করবো মাইটা ফেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তুমি গুন্ডা দে করিম ভাইয়ের আসমা ভাবিকে মার খাওয়ালে কেন? তোমার কি একবার বুক কাঁপলো না? তুমি কি ভেবেছো তুমি আমার ভাইকে মারবে? করিম ভাই তোমার ভাই সমস্যা করতেছিল তাই মারছি। আর তুমি কি করবে? দরকার হলে তোমার নামে মামলা করে তোমাকে জেলের ভাত খাওয়া। মেজো ভাবির এই খবরটা কে দিছে? আমি দিছি। ছোট ভাই হয় বড় ভাই মারলা কেন? মেজু ভাবি কালকে আইতাছে, তুমি সবাই দিলে। মেজবাব কালকে বাড়ি আসতে দেওয়া যায়। করিম কই গেছিলা? মুড়ি কিনতে গেছিলাম দোকানে। এইভাবে মুড়ি খেয়ে কয়দিন থাকবা? জায়গা জমি লেখা দিয়া দাও, নাহলে তো মরবা। আপনারা যা শুরু করছেন এর বিচার একদিন আল্লাহ করুন। তুই কিন্তু বেশি কথা কর। আপনি শরম করে না? আপনি টাকা খায় ভুল বিচার করেন। আর কয়দিন বাঁচবেন? আমাকে ঠকাইতেছেন না, আল্লাহ আপনার বিচার করুন। করিম আম্মা কি করস? মুড়ি খেতেছি আম্মা। এই লো তগলিকে ভাত লইস। না না আম্মা, ভাত লাগবো, মুড়ি খাইতেছি তাতেই হই। আবার মুখে মুখে কথা কস। আম্মার সাথে বেশি কথা কইও না। আম্মা ভাত দাও, আমরা খাবো। বিচারে তুই কবি এই বাড়ির কোনো সম্পত্তি তুই নিবি না, আর যদি না কস এই গ্রামে তোর আমি থাকতে দিব। এবার বুঝতে পারছেন খাউন দিয়ে গেছে কেন? ছোটবেলায় আব্বা ঠিক কথাই কইছিল। না ভাত খাবো না, আমার আব্বাই না, আমি আব্বার হাতে ভাত খাবো। আমি যেমনি তোর আদর যত্ন করে খাওয়াবো, সৎমাকে তোর এভাবে আদর যত্ন করে খাওয়াবো? কে কইছে খাওয়া দিব না? আমি তার আব্বা না কমুনি আমার খাওয়া দিব। বাবা রে, আপন বাপ মা ছাড়া নিঃস্বার্থ ভাবে এই দুনিয়া কেউ কাউরে খাওয়া দেয় না। সৎমাকে জ্বালা সেটা তো তুই বুঝবি না। বাপ মা ছাড়া দুনিয়ার কেউ স্বার্থের বাইরে কিছু করে না, সেটা আব্বা বিয়ে করার কিছুদিন পরেই দেখেছিলাম। তুই যে একটা মাইয়া দেয়া যেতেছ ওটা কি তোর ভাবি? এটি আমগো মেজো ভাবি, সবাই মুখ ঢাকে ফেলাও। কি ব্যাপার? কি আপনারা? এই মার। এই কি করতেছ? কেন কি হইছে? ওই দিকে যে কত বড় ঘটনা ঘটে গেছে, স্বপ্নারে তো ওর জামাই বাড়িতে পাঠিয়ে দিছি। তুমি এক কাজ করো, স্বপ্নার বোন রত্নারে ফোন দাও। আসসালামু আলাইকুম তাইসুল ভাই। রত্না কেমন আছিস? তোর একটা খবর দিয়ে জন্য ফোন দিছিলাম। তোর ভাইরা করিমের কাছ থেকে সব সম্পত্তি এখন নামে লেখা নিতেছে। কি আমারে না জানা সম্পত্তি লিখে দিতেছে? তাড়াতাড়ি আয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা রিবন, তুমি যখন আসছো বলো তোমাদের জন্য আমি কি করতে পারি? করিম ভাই তোমার কি বলা আছে? আমি রাখাল কামলা মানুষ, সম্পত্তি দিয়ে আমি কি করব? তুমি ভেবে চিন্তে বলো, এই সম্পত্তিতে তোমার কোনো দাবি দেওয়া নাই তো? আমার বাপের সম্পত্তিতে আমার কোনো দাবি নেই। আপনারা সবাই শুনছেন তো? কোন লিখালে কি হইব না? রত্না তুই নিজেরা জমি লিখা নিতেছো, আমাকে দুই বোনের জমি কই? আইসো ভালো কথা, জামাই দিলে ঘরে যা। কোথাও জমি? আমাকে জমি আমাকে লিখা দিতে হইব। আব্বার সব সম্পত্তি আমাকে দুই ভাই। এই স্ট্যাম্প হইব না, এই স্ট্যাম্পে আমাকে নাম কই? মেম্বার সাহেব, আপনি যদি এই সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে ভাগ করে দেন, আমি কিন্তু মামলা করব। তোমাদের এই সমস্ত ক্যাসালের মধ্যে আমি আর নাই। তোমরা নিজের আগে ফয়সালা কইরা তারপর তোমরা আমাকে বইলো। এই করিম, কামের কাম, তোর সম্পত্তি নিতে পারে না। আমি তো সব দিতেই চাইছি। তুই তোর সম্পত্তি দিস না, তুই তোর ভাই বোনদের নামে মামলা করে দে। আমি হ্যাঁ কোনো ক্ষতি চাই না, হ্যাঁ ভালো থাকুক। করিম, শুনলাম গতকালকে থেকে তোকে সম্পত্তি নিয়ে বিচার হয়েছে। ওর ভাই বোনেরা সব সম্পত্তি লিখে নিতে চাইতেছে। দুনিয়া থেকে বিচার নাই না, তুই আমারা ডাকতি। আমি কোনো অশান্তি চাই না মাস্টার সাহেব। দুনিয়া থেকে বিচার আচার সব উঠে গেছে। হ্যাঁ ঠিকই বলছেন। কি কইতেছেন মাস্টার সাহেব? কই দেখছেন বিচার নাই? করিম রে, বাপের জায়গা জমি কিছু দিলেন না, আপনারা কি এর বিচার করলেন? করিমের জমি নিয়ে আপনারা তো চলে। হ্যাঁ, করিমের জায়গা নিয়ে আপনারা তো মাথা ব্যথা কেন মাস্টার সাহেব? এই তিন পোলার সাথে যে বেমিটা করতে আছেন তার শাস্তি একদিন পাইবেন, কথাটা মনে রেখেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। তুমি নাকি উল্টা উল্টা বিচার করতেছো? এরকম উল্টা উল্টা বিচার করলে সামনে মেম্বার হইতে পারবে না। এসমা, করিম ভাই কোথায়? করিম ভাই কইবি ইসলামের সই করার জন্য আমার সাথে দেখা করতে। ভাইজান, জায়গা জমি সব তিন ভাগ হইব। আমি বাইরে থাকতে দুই ভাগ হইতে দিব না। আজকে আমার জায়গা আমারে বুঝাই দিত। ভাবি, ওরা ঝগড়া করুক, আপনি আমার লগে চলেন। আমি ক্লিনিকে কেন? আপনার মাথায় আঘাত লেগেছিল, কিছু লোক আপনাকে এখানে ভর্তি করে রেখে গেছে।